এই রেসিপিটি এই পর্যন্ত অনেক বেশি ভাইরাল হয়েছে। আমি অনেকজন ব্লগারকে দেখেছি এই রেসিপিটি রিক্রিয়েট করতে। একজন অনেক বড় ব্লগারের আম্মু এই রেসিপিটি শেয়ার করেছিলেন। এরপরে আমি দেখেছি অনেকজন এই রেসিপিটি রিক্রিয়েট করেছে। তো আমিও ট্রাই করলাম আমার মতন করে এই রেসিপিটি রিক্রিয়েট করতে। জানি না কতটুকু করতে পেরেছি, বাট খেতে অসম্ভব মজা হয়েছে। আমার হাজবেন্ড তো আমাকে বলেছে এরপরে মাংস রান্না করলে এভাবেই রান্না করবে। আই থিঙ্ক অনেকে ইন্ট্রো দেখে বুঝেই গেছে, তো দেরি না করে চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে একটি প্যান গরম করে তার মধ্যে হাফ কাপের থেকে একটু বেশি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটার ক্ষেত্রে একটু বেশি তেল প্রয়োজন হয়। এরপরে তেলটা যখন গরম হয়ে আসবে তখন ধুয়ে পানি ঝরিয়ে রাখা মাংস তেলের মধ্যে দিয়ে দিব। একটু বড় সাইজেরই রেখেছি। প্রথমে আমার চুলার আঁচটা বাড়ানো ছিল, যার জন্য তেলগুলো ছিটে উঠেছে। চুলার আঁচটা কমিয়ে তারপর মাংসগুলো দিতে হবে তেলের মধ্যে। এবার তেলের সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে নেড়ে ভেজে নিতে হবে। এই সময় কোনো লবণ দিবেন না, লবণ দিলে পানি ছেড়ে দিবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন পানি ছেড়ে দিয়েছে। এবার চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে পানিটা টানিয়ে নিতে হবে। 10-15 মিনিট জাল দেওয়ার পরে দেখুন পানিটা টেনে এবার তেল ছেড়ে দিয়েছে। এই সময় মাংসগুলোকে খুব ভালোভাবে নাড়তে হবে। দেখুন মাংসগুলোর মধ্যে একটু ক্যারামেলাইজ কালার চলে এসেছে। এই সময় নাড়া যদি বন্ধ করে দেন তাহলে এক সাইডের মাংসগুলো পুড়ে উঠবে আর উপরের মাংসগুলো সাদা থেকে যাবে। আচ্ছা, আমি আজকে তৈরি করছি গরুর মাংসের ভাজা রেসিপি। এই রেসিপিটা পেটুক কাপলের আম্মু তৈরি করেছিলেন। আন্টির করা প্রতিটা রেসিপি অনেক বেশি সুন্দর, তবে এই রেসিপিটা দেখে আমি একদম মাথা খারাপ হয়ে গিয়েছে। আমি কখন এটা তৈরি করব সেটা ভাবছিলাম। আমরা আবার রেসিপিতে চলে আসি। তো মাংসগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3.5 টমেটো। ও আমার তো মাংসের পরিমাণই বলা হয়নি। আমি এখানে 1.5 কেজির থেকে একটু কম মাংস নিয়েছি, তার জন্য আমি 3.5 টমেটো দিলাম। আপনারা যদি 1.5 কেজি মাংস নেন তাহলে 4টা টমেটো দিবেন। এভাবে নাড়তে নাড়তে টমেটো থেকে পানি বের হবে আর টমেটো গুলো নরম হয়ে যাবে। তো আপনারা চাইলে ছোলাগুলো ফেলে দিতে পারেন, বাট আমি ছোলাগুলো রেখে দিয়েছি। পরবর্তীতে এগুলো কোনো সমস্যা হয় না, একদম গলে গিয়ে মিশে যায়। টমেটোটা গলে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। টমেটোটা গলে গিয়ে দেখুন কি সুন্দর কালার হয়েছে আর এত সুন্দর অ্যারোমা বের হয়েছে যে এটা ক্যামেরায় আপনাদের বোঝানো সম্ভব না। আপনারা একবার হলেও এটা ট্রাই করে দেখবেন, অসম্ভব মজা এই রেসিপিটি। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ আদা রসুন পেস্ট। এখানে আদা রসুনটা আলাদা দিলে ভালো হতো, বাট আমার যেহেতু দুটো একসাথে মিক্স করা, তো এই জন্য আমার দুটো একসাথেই দিতে হলো। আদা রসুন পেস্টটা দিয়ে 5-7 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। 5 মিনিট পরে আমার আদা রসুনের স্মেলটা চলে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, আরো দিয়ে দিচ্ছি 4টা এলাচ, একটা দারুচিনি স্টিক আর 3-4টা লবঙ্গ। তারপর আবারও 5-10 মিনিট ভালোভাবে নেড়ে নিব। 10 মিনিট পর দেখেন কালারটা কি সুন্দর এসেছে, মনে হচ্ছে কালা ভুনা রান্না করেছি। এই পর্যায়ে আমি এখন এখানে মাংস সিদ্ধ হওয়ার মতন পরিমাণের পানি দিয়ে দিচ্ছি। এটা গরম পানি হতে হবে অবশ্যই। একটু নাড়া দিয়ে তারপরে ঢেকে রান্না করব। কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে চেক করতে হবে যাতে নিচে দিয়ে লেগে না যায়। ঝোলটা যখন ঠিক হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ রসুন কোয়া। এরপর এটাকে 2-3 মিনিট নেড়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য আদা কুচি। আবারও 2-3 মিনিট নেড়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ খোলা আর 3টা কাঁচামরিচ কুচি। আমরা কিন্তু এর আগে পেঁয়াজের কোনো ইউজ করিনি, তাই পেঁয়াজটা একটু বেশি করে দিলাম। আপনারা চাইলে আরো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য টেস্টিং সল্ট আর চিনি। টেস্টিং সল্টটা ইউজ করলে সেখানে সামান্য চিনি ইউজ করা উচিত। আর তাছাড়া আমরা যেহেতু টমেটো ইউজ করেছি তাই ওই টক ফ্লেভারটা অ্যাডজাস্ট করতে চিনি দিয়ে দিলাম। সবশেষে উপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে খুব বেশি ধনেপাতা দিবেন না, এতে মাংসের ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে। আন্টির রেসিপিতে মাংসটা একদম ভাজা ভাজা ছিল, তো ওইটার জন্য মাংস ভাজা রেসিপি নাম দিয়েছিল। তবে আমার এটা একটু ঝোল রেখেছিলাম। আমার বাসায় সবাই ঝোল খেতে পছন্দ করে, তাই আমি একটু ঝোল রেখেছি। তো অবশেষে আমাদের মজাদার গরুর মাংসের রেসিপিটি রেডি হয়ে গেল। আমি এখানে প্লেটে সার্ভ করে নিচ্ছি। আমি শিওর এই মাংসের টেস্টই কোনো পাকিস্তানি খাবারের টেস্টের সাথে মিল থাকবে। দেখুন মাংসটা কত সফট হয়েছে, তার সাথে সাথে পেঁয়াজ রসুন সবকিছু একদম নরম হয়ে গিয়েছে। আজকের জন্য এতটুকুই। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।